হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আইএসসি প্রিজমের একটা খুব ইম্পর্টেন্ট শর্ট স্টোরি, ড্রামাটিক শর্ট স্টোরি আমি আলোচনা করতে চলেছি। তার নাম হচ্ছে অতিথি দ্য গেস্ট। এ ব্যাপারে দুটো একটা কথা বলে রাখি। অল্টারনেটিভ ইংলিশ টাইটেল ফর দ্য স্টোরি শুড বি দ্য রান অ্যাওয়ে। জেনার অফ রাইটিং, কাইন্ড অফ রাইটিং, সেটা ড্রামাটিক শর্ট স্টোরি তোমরা এন্টাইটেল করতে পারো। Year of writing 1895 AD. Our author none other than one of the best Indian philosophers, Mr. Rabindranath Tagore. আমি শুরু করছি। The story begins when a 15 or 16-year-old fair-skinned handsome teenage boy named Tarapada approaches Motilal Babu a request a lift on his boat to নন্দীগ্রাম। তো তারাপদ বলে একটি ভিলেজ বয়, ফেয়ার স্কিন, খুবই ফর্সা এবং টিনেজ, 15 to 16 ইয়ার্স, তোমরা বুঝতেই পারছো, টিনেজ বয়। তো সে একটা লিফট চাইছে মতিলাল বাবুর বোটে, আর ছেলেটি যেতে চাইছে নন্দীগ্রামে। ওকে, মতিলাল বাবু ইজ a wealthy landlord of Kathalia village, traveling on the boat with his wife Annapurna Devi and his 9-year-old daughter Charu Shoshi. Motilal Babu is going to Kathalia village from somewhere. জায়গাটার নাম মেনশন নেই স্টোরিতে। যাই হোক, কাঠালিয়া ভিলেজের একজন ওয়েলদি জমিনদার, ল্যান্ডলর্ড ছিলেন মতিলাল বাবু। তিনি একা ট্রাভেল করছিলেন না, তার সাথে তার ওয়াইফ বেটাহা, তিনি ছিলেন অন্নপূর্ণা দেবী, আর তার একমাত্র মেয়ে 9 বছর বয়স, তার নাম ছিল চারু শশী। এই তিনজন ট্রাভেল করছিলেন। Motilal Babu gladly allows him on his boat and offers him lunch. Motilal Babu ছেলেটিকে অ্যালাউ করলেন তার বোটে, এবং শুধু তাই নয়, তিনি তাকে লাঞ্চ পর্যন্ত অফার করেছিলেন। On the journey, Annapurna questions Tarapada about his background. So after lunch, Annapurna Devi, being curious about the boy, সে জানতে চাইছিল অ্যাবাউট হিজ কমিউনিটি, নেটিভ ভিলেজ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, সে ডিটেলসটা জানতে চাইছিলেন। হি রিভিলস দ্যাট ডিসপাইট বিং দ্য ডার্লিং অফ হিজ ফ্যামিলি অ্যান্ড ভিলেজার্স, হি লেফট হোম অ্যাট আ ইয়ং এজ। তখন তারাপদ ভেরি অনেস্টলি অন্নপূর্ণা দেবীকে জানান যে তিনি একটা পুর ফ্যামিলি বিলং করেন, একটা ভিলেজে থাকেন, তার ফ্যামিলি আছে, এবং সে বাড়ি থেকে চলে এসেছে বহু বছর আগে। ওকে, হি হ্যাজ a restless spirit and has joined and left various groups like a theatre troupe, Panchali singers, acrobatic troupe, not staying at one place for long. ছেলেটি শুধুমাত্র নেচার লাভার তাই নয়, he had scores of curiosity to know the unknown, to crack, not to be cracked. বিষয়টা হলো, সে সবকিছু জানতে চায়, চিনতে চায়, বুঝতে চায়। এই নেচারের ছেলে। সে বিভিন্ন ট্রুপ, বিভিন্ন দল জয়েন করেছে। সে থিয়েটার ট্রুপ জয়েন করেছে, সে অ্যাক্রোব্যাটিক টিম জয়েন করেছে, সে পাঁচালি সিঙ্গার, যারা পাঁচালি পড়ে, পাঁচালি পাঠ করে বিভিন্ন অনুষ্ঠানে, সে ট্রুপ পর্যন্ত জয়েন করেছে, বিষয়গুলোকে শিখেছে, অনুধাবন করেছে, অ্যান্ড দেন তাদের ছেড়ে একদিন চলে গিয়েছে। On the boat, Tarapada easily befriends the boatmen and helps them with chores like cooking, rowing and steering the boat. নৌকোতে অ্যাকচুয়ালি ছেলেটা ভীষণ সোসিয়েবল, খুব মিশতে ভালোবাসে, মিশুকে ছেলে, গ্রামের ছেলে, ভেরি ইনোসেন্ট। এবার সে বোটমেন যারা, তাদের সাথে বিফ্রেন্ড করছে, বন্ধুত্ব পাতাচ্ছে, আর বিভিন্ন কাজে তাদের হেল্প করছে, যেমন রো দ্য বোট, স্টিয়ার দ্য বোট, ইভেন ইন কুকিং ইটসেলফ। One evening, he impresses Motilal and Annapurna by enacting the story of love and Kush with songs on his flute. Actually, Tarapada was a musician also. He can play on the flute. তো সে নিজের হাতে বাঁশি বানাতো, বাঁশ কেটে, অ্যান্ড সেই ফ্লুটগুলো সে বাজাতো। তো ফ্লুটে
সে একটা ভেরি গুড ইন্টোনেশন লাভ অ্যান্ড কুশের স্টোরি বাজিয়ে শুনিয়েছিল একদিন বোটের মধ্যে মতিলাল বাবু অ্যান্ড অন্নপূর্ণা দেবীকে। However, their temperamental daughter Charu Shoshi feels jealous seeing her parents' affection for Tarapada. মতিলাল বাবু অ্যান্ড অন্নপূর্ণা দেবী আস্তে আস্তে তারাপদকে ভালোবাসতে আরম্ভ করলো, বিশ্বাস করতে আরম্ভ করলো এবং তাদের অ্যাফেকশন শেয়ার করতে আরম্ভ করলো। এই দেখে তাদের 9 বছরের যে ছোট্ট মেয়ে চারু শশী সে খুব জেলাস ফিল করলো। সে ভাবলো সে খুব পজেসিভ মাইন্ডেড মেয়ে, সে ভাবলো তার মা বাবার অ্যাফেকশন শুধুমাত্র তার জন্য সেখানে শেয়ার থাকবে কেন, অন্তত একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্যে। The boat reaches Kathalia, where Motilal is richly welcomed by the villagers. এক সময় একদিন কাঠালিয়া ভিলেজে সে বোটটা যখন পৌঁছলো, সেই সময় ভিলেজাররা তাকে রিচ ওয়েলকাম জানালো ল্যান্ডলর্ডকে, এবং তার বাড়িতে যাওয়া পর্যন্ত একটা বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, যেমন ঘোড়ার গাড়ি অ্যান্ড পালকি, ঘোড়া অ্যান্ড পালকি এই দুটো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। পালকিতে ট্রাভেল করেছিল অন্নপূর্ণা দেবী অ্যান্ড চারু শশী, whereas দুটো ঘোড়াতে ট্রাভেল করেছিল তারাপদ অ্যান্ড মতিলাল বাবু হিমসেলফ। আর তারাপদ চার্মস দেম টু অ্যাকসেপ্ট চারু শশী। শুধু তাই নয়, মতিলাল বাবুকে তো রিচ ওয়েলকাম জানিয়েছিল কাঠালিয়া ভিলেজার্সরা, তারাপদ তাদের কাছে কোয়াইট আনফ্যামিলিয়ার, আননোন, কিন্তু উইদিন সেকেন্ডস তারাপদ সবাইকে নিজের করতে পেরেছিল। হি ওন অল দ্য হার্টস দেন অ্যান্ড দেয়ার। তাহলে এই যে কোয়ালিটি, এই যে গুণ, সেটা কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। She feels jealous when she learns her friend Sonamoni is already familiar with Tarapada. Actually, চারু শশীর একটা প্লেমেট ছিল অফ অলমোস্ট অফ ইকুয়াল এজ, তার নাম ছিল সোনামণি। ওই ভিলেজে থাকতো, তারও বাবা ছিল না। তো যাই হোক, সোনামণি তার বাড়িতে খেলতে আসতো, কি চারু শশী তার বাড়িতে খেলতে যেত, অন দ্য ওয়ে খেলাধুলো করতো ইত্যাদি। তো একদিন সে জানতে পারলো কথা প্রসঙ্গে সোনামণির সাথে কথা বলতে গিয়ে যে সে তারাপদ দাকে আগে থেকেই চেনে। এই যে ঘটনাটা, এইটা চারু শশীর মনে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন ফেলেছিল অ্যাবাউট তারাপদ। সে সোনামণিকে সাসপেক্ট করতে আরম্ভ করেছিল। অ্যাকচুয়ালি সোনামণি ছিল একজন উইডো। তখন সে সাসপেক্ট করতে আরম্ভ করে তারাপদকে যে কেন কেন এই রিলেশনটা, এর অর্থ কি, এর মানে কি। তাহলে এই ঘটনার পরে সোনামণি কিন্তু তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে হয়ে গেল তার আর্ক রাইভাল, মেন এনিমি। In anger, she destroys Tarapadu's flute, but still he remains unperturbed by her tantrums. এবার প্রচন্ড রাগে চারু শশী করলো কি, তারাপদ রুমে ঢুকে তার নিজের হাতে বানানো যে বাঁশের ফ্লুট সেটা সে ভেঙে ফেলেছিল, এবং তারাপদ অবিশ্বাস্যভাবে কোনো রকম রিয়াকশন না করে সে চুপচাপ থেকেছে। এতে চারু শশীর কিন্তু আরো বেশি হার্ট হয়েছে, তার সেন্টিমেন্ট আরো বেশি হার্ট হয়েছে। ওকে, এবার impressed by Tarapada, Motilal and Annapurna decide to marry off their only daughter Charu Shoshi to Tarapada. তো এবার বিভিন্ন রকমের যে তোমার গুণগত মান, কোয়ালিটেটিভ ভ্যালিউ ইন দ্য বয় দেখে এবং তার যে বিভিন্ন জিনিস শেখার যে আগ্রহ, ট্যালেন্ট ইত্যাদি দেখে মতিলাল বাবু অ্যান্ড অন্নপূর্ণা দেবী কনভিন্সড হয়ে পড়লেন যে বেটার ম্যাচ ফর দ্য লিটল গার্ল চারু শশী যদি কেউ থেকে থাকে, সে তারাপদ ছাড়া আর কেউ হতে পারে না। তাই তারা ডিসাইড করলেন যে তারাপদের সাথে চারু শশীর বিয়ের ব্যবস্থা তারা করবেন। আচ্ছা, এবার impressed by Tarapada, Motilal and Annapurna decide to marry off their only daughter to Charu Shoshi to Tarapada. Tarapada falls in love with the English books of Motilal Babu in his library.
মতিলাল বাবুর একটা লাইব্রেরি ছিল, সেখানে ইংলিশ বুকস অনেকগুলো ছিল। তো তারাপদ মাঝে মাঝে সেখানে যেত, বইগুলো ঘাটতো, পিকচার্স দেখতো, বাট মিনিং বুঝতো না, বিকজ হি ডিড নট নো দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই আগ্রহ দেখে মতিলাল বাবু একজন তাদের গ্রামেরই এক স্কুলে হেডমাস্টার তাকে টিউটর হিসেবে রাখলেন, যাতে তারাপদকে সে ইংলিশটা শেখাতে পারে। Charusushi again gets jealous of this, and after much persuasion can have the permission to be tutored with the same teacher with Tarapada at home. এবার চারুশশীকে তারাপদর সাথে ফাইট করতে হবে, প্রেস্টিজ ফাইট। তারাপদ যদি ইংলিশ শেখে, চারুশশী বিং দ্য অনলি ডটার অফ এ জমিনদার, সে শিখতে পারবে না কেন? তার মধ্যে কমতি কি আছে? অ্যাকচুয়ালি তার মধ্যে কমতি আছে, সেটা হচ্ছে ট্যালেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। যাই হোক, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তো চারুশশী খুব রিকোয়েস্ট করে মা বাবাকে সেই সেম টিউটারের কাছেই ইংলিশ শেখার জন্য ভর্তি হলো। তারাপদের সাথে একসাথেই সে শিখতে আরম্ভ করলো। She disturbs him in his studies and grieves at his quick learning faculty. তারাপদ খুব বিচক্ষণ ছেলে, খুবই ইন্টেলিজেন্ট ছেলে, অ্যাজ এ স্টুডেন্ট খুবই ভালো। এবার সে যা দেখতো তাই শিখতো, টিচার যা বলতো সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনতো, সেটাকে রিয়ালাইজ করতো অ্যান্ড মনেও রাখতো। ওকে, চারুশশীর সেদিকে মন ছিল না, চারুশশীর মন ছিল শুধু তারাপদকে ডিস্টার্ব করা। এই জন্য সে অ্যাকচুয়ালি ক্লাসে ভর্তি হয়েছিল, শেখাটা তার মেন পারপাস ছিল না। আর শেখার যে ফ্যাকাল্টি, কোয়ালিটি, সেটা তার ভেতরে ছিলও না। ওকে, এবার দে শেয়ার এ লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। তাহলে এইভাবে প্রায় বছর দুয়েক তারাপদ সেই জমিনদার বাড়িতে স্টে করেছিলেন। আর চারুশশী আর তারাপদর মধ্যে একটা রিলেশন ফর্ম হয়েছিল, সেটা ধরতে পারো 70 to 80% হ্যাট্রেট অ্যান্ড দ্য রেস্ট পার্ট ইজ লাভ। এই হেট অ্যান্ড লাভ যে রিলেশনশিপ, সেইটা তাদের মধ্যে প্রায় 2 বছর রান করেছিল। Finally, on the wedding day, when Tarapadu's mother, brothers and decorators from Kolkata arrive with wedding supplies, Tarapadu is found nowhere. Basically, কোনোভাবে চারুশশী জানতে পেরে গিয়েছিল যে তারাপদর সাথে তার বিয়ে ফিক্স হয়েছে। চারুশশী ডেফিনেটলি খুব হ্যাপি ফিল করছিলেন বিকজ অফ দ্য নিউজ। আর তারাপদকে কিন্তু বাড়ির কেউ জানায়নি তার সাথে চারুশশীর বিয়ে ফিক্স হয়েছে। এদিকে তোমার তারাপদর যে মাদার অ্যান্ড ব্রাদার্স, তারা কিন্তু নিমন্ত্রিত ছিলেন, তারা অলরেডি তার পরের দিন চলে এসেছিলেন। যেদিন বিয়ের ডেট ছিল সেদিন সকালে তারা কাঠালিয়া ভিলেজে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল তার আগের দিন সন্ধ্যাবেলা। ঘটনাটা খুবই শকিং। তোমরা বুঝতেই পারছো, গল্পের নাম দেওয়া হয়েছে দ্য রান অ্যাওয়ে। যার পায়ে সর্ষে লাগানো, সে কোনো একটা জায়গাতে স্টে করে না। গেস্ট মানে যে পার্মানেন্ট নয়, অতিথি। তো পাখি উড়ে গেল। অ্যাকচুয়ালি খাঁচায় কেউ থাকতে চায় না, স্পেশালি দ্য বার্ড লাইক তারাপদ। তারাপদ হচ্ছে ফ্রিডম, লাভ অফ নেচার অ্যান্ড লার্নিং ফ্যাকাল্টিতে বিলিভ করত, যে রিলেশনে বিশ্বাসী ছিল না। সে কোনো জায়গায় রিলেশন ফর্ম করতে চায় না, সে রিলেশনকে ভয় পায়, সে পালিয়ে বেড়ায়। তো ও জানতো না, ও কমপ্লিটলি আননোন ছিল অ্যাবাউট হিজ ওয়েডিং উইথ চারুশশী। তো গতদিন সন্ধ্যাবেলা পাশের একটা গ্রামে একটা যাত্রা দল যাচ্ছিল, সেখানে একটা রথের যাত্রার অনুষ্ঠান হবার কথা চলছিল। অর্কেস্ট্রা পার্টি, ব্যান্ড পার্টি ইত্যাদি চলেছিল, মিউজিক বাজাতে বাজাতে। আবার তার মধ্যে পালিয়ে যাবার যে নেশা, ওয়ান্ডারলাস্ট, সেটা তীব্র হয়ে উঠেছিল। আর সে সেই আহ্বানকে অ্যাভয়েড করতে পারেনি, সে পালিয়ে গিয়েছিল। অথচ বাড়ির কোনো মেম্বার জানতো না তারাপদ বাড়িতে নেই। তারা সকালবেলা খুঁজে দেখে তারাপদ ওয়াজ অ্যাবসেন্ট। He is found mysteriously disappeared, giving into his eternal wanderlust once again. তার ভ্রমণ পিপাসা, অজানাকে জানার তীব্র বাসনা, ইচ্ছে আবার তাকে অন্য পথে চালিত করেছিল, সেটা বাড়ির লোকরা কেউ জানতো না।
So a clear conflict between domesticity and quest for freedom is depicted through this charming but detached boy Tarapada, who remains an elusive guest living just before he is tied down by the so-called social marriage system. চিরাচরিত প্রথাগত যে বিবাহ ব্যবস্থা, এটা একটা সামাজিক রিলেশন দুটো ফ্যামিলির, তাতে তারাপদর কোনো আস্থা বিশ্বাস ছিল না। সে সেই বাঁধনকে ছিন্ন করে তার মনের টানে সাড়া দিয়ে, প্রকৃতির টানে সাড়া দিয়ে সে গ্রাম পরিত্যাগ করেছিল তার আগের দিন সন্ধ্যাবেলায়। তাহলে অতিথি গল্পের যে মেন ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে একটা কনফ্লিক্ট। কনফ্লিক্টটা কি? ডোমেস্টিসিটি অ্যান্ড কোয়েস্ট ফর ফ্রিডমের ক্ল্যাশ। বাড়িতে স্থায়ীভাবে থাকা, ফ্যামিলি সিস্টেমে ট্রাস্ট রাখা, ফ্যামিলি ফর্ম করা, এটা ছিল ডোমেস্টিসিটি। whereas কোয়েস্ট ফর ফ্রিডম কি? এগুলো ঠিক বিপরীত ধর্মী মতাদর্শ, যেটা তারাপদর ছিল। His restless spirit and wanderlust prevailed despite people's deep bonding and affection for him. আর যেখানে যেখানে মানুষ তাকে ভালোবেসেছে, একটা বাঁধনে বাঁধতে চেয়েছে, ঠিক সেই মুহূর্তে সেখান থেকে তারাপদ তাদেরকে হার্ট করে স্থান পরিত্যাগ করেছে। মানে তোমরা বুঝতেই পারছো যে তারাপদ কিন্তু ইন্টেনশনালি ব্যাপারগুলো করে না, করে প্রকৃতির ডাকে, কল অফ নেচার, এবং সেটা তার ব্লাডের সাথে মিলেমিশে একাকার হয়েছিল।